এ এক অন্য রবীন্দ্রনাথের কাহিনী। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, মোটর বাইক চালিয়ে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের নিয়ে আসেন তার পাঠশালায়। তার পাঠশালায় প্রতিদিন কচিকাঁচাদের ভিড়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাত্র 25 বছর বয়স থেকে বিনামূল্যে পাঠদান শুরু করেছেন। কয়েক বছর আগে জানতে পারেন শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য কর্কট রোগ। অপারেশন হয়, কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গলার স্বর। বয়স 45 হলেও দুরারোগ্য ব্যাধি তার চেহারার বয়স বাড়িয়ে দিয়েছে অনেকটাই। তবু মনের জোর হারাননি মাস্টার মশাই। দুর্গাপুরের সগরভাঙার প্রত্যন্ত অঞ্চলে প্রায় কয়েকশো পড়ুয়াকে প্রতিদিন বিনামূল্যে শিক্ষাদান করেন তিনি। শুধু শিক্ষাদানই করেন না, কোনো পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তার বাড়ি গিয়ে খোঁজ খবর নেন। সুস্থ হলে তিনি বাড়ি থেকে তাকে পাঠশালায় নিয়ে আসেন। রবীন্দ্রনাথ বাবু প্রথমে নিজের বাড়িতেই এই পাঠশালা শুরু করেছিলেন। ধীরে ধীরে পড়ুয়ার সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যাওয়ায় দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে তাকে জায়গা দেওয়া হয়। আপাতত সেখানেই পাঠশালা চালান। এখন সাবলীলভাবে কথা বলতে পারেন না তিনি। মাস্টার মশাইয়ের কথা অনেকেই হয়তো বুঝতে পারেন না পুরোপুরি, কিন্তু খুদে পড়ুয়ারা ঠিক বোঝে মাস্টার মশাই কি পড়াচ্ছেন। রবীন্দ্রনাথ বাবুর উদ্যোগে পাশে থেকেছেন এলাকার অনেকেই, অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন। এই পাঠশালাতেই এখন এলাকার অনেক শিক্ষিত তরুণ তরুণী শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। দুরারোগ্য ব্যাধিতে গলার স্বর ধীরে ধীরে হারাতে বসেছে, কিন্তু শিক্ষা যে কোনো বাধাই মানে না। তাই দুর্গাপুরে রবীন্দ্রনাথ চন্দ্র শিক্ষাদানকেই জীবনের ধ্যান জ্ঞান করেছেন, সমস্ত শারীরিক বাধা উপেক্ষা করে। দুর্গাপুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ চন্দ্রের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে নিউজ 18 বাংলা। তার হাতে পুরস্কার তুলে দেবেন বিজনেস হেড ইস্ট ক্লাস্টার নেটওয়ার্ক 18 শ্রী অমিতোষ পাল এবং সঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী কবি দত্ত এবং পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমি এই মঞ্চে প্রতিষ্ঠা করছি জীবনে শেষ রক্তবিন্দুতে প্রতিটা ছেলে মেয়েকে যা পড়াশোনা করতে পারে না তাদের ভয়ে ভয়ে শিক্ষাকে পৌঁছে দেব, এবং এটাই আমার শেষ প্রতিষ্ঠা হবে।